আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি নতুন বইয়ের ইউনিট 15 আ ফ্রেশ পেয়ার অফ আইস এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমরা মূলত আজকের ক্লাসে 15.6 এবং 15.7 নিয়ে আলোচনা করব। 15.6 এ কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে read the story into the wild, identify and write the following characteristics of the story। অর্থাৎ আমাদের এই নিচের গল্পটা পড়তে বলেছে, একটা গল্প আছে, এরপরে বলেছে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, যেমন দ্য বিগিনিং, দ্য এন্ড, ক্যারেক্টার্স, ইনসিডেন্টস, টাইম, প্লেস এন্ড থিম, এগুলোকে আমাদের কি করতে বলেছে? আইডেন্টিফাই করতে বলেছে এবং লিখতে বলেছে, এগুলোকে এক্সপ্লেইন করতে বলেছে। এখানে কিছু ভোক্যাব আছে, ভোকাবুলারি, বিশেষ করে পাপি, তারপর সে সাইয়েস্ট, ব্রেভ, কোয়াইট, কিউরিয়াস, ইনসেক্ট, আনফ্যামিলিয়ার, বাটারফ্লাই, ওন্ডার, ফলো, deep, siblings, notice, afraid, immediately, search, on behalf of, gather, venture, এগুলোর অর্থগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমত পাপি, পাপি অর্থ হচ্ছে বাচ্চা কুকুর। তারপর হচ্ছে সাইয়েস্ট, এর মানে হচ্ছে সবচেয়ে লাজুক, ব্রেভ সাহসী, কোয়াইট শান্ত, কিউরিয়াস কৌতূহলী, ইনসেক্ট পোকামাকড়, আনফ্যামিলিয়ার অপরিচিত, বাটারফ্লাই প্রজাপতি, ওন্ডার অবাক হওয়া, ফলো অনুসরণ করা, ডিপ গভীরে, সিবলিং ভাই বোন, ভাই বা বোন, তারপরে নোটিস লক্ষ্য করা, অ্যাফ্রেড ভীত, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, সার্চ কোনো কিছু খোঁজ করা, অন বিহাফ অফ কারো পক্ষে, গ্যাদার জড়ো হওয়া, এন্ড ভেঞ্চার ঝুঁকি নেওয়া। এখন আমরা সর্বপ্রথম এই গল্পটা পড়বো, ইনটু দ্য ওয়াইল্ড। এখানে কি বলা হয়েছে আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো গল্পটা। খুব ছোট একটা গল্প। কি বলেছে আমরা একটু দেখি। বলেছে লং অ্যাগো, অনেকদিন আগে, দেয়ার ওয়াজ এ বিগ জঙ্গল বিসাইড এ লেক, অর্থাৎ একটা হ্রদের পাশে একটা বড় জঙ্গল ছিল। ইন দ্য জঙ্গল, এই জঙ্গলের মধ্যে, দেয়ার লিভড আ ওলফ উইথ হিজ ফ্যামিলি, অর্থাৎ এই জঙ্গলের মধ্যে একটা নেকড়ে তার পরিবার নিয়ে বসবাস করত। হিজ ডেন ওয়াজ আন্ডার অ্যান ওক ট্রি, অর্থাৎ তার গর্তটি বা গুহাটি ছিল একটা ওক গাছের নিচে। দেয়ার হি লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড 4 পাপিস, এবং সেখানে সে তার স্ত্রী এবং 4টা বাচ্চা নিয়ে বসবাস করত। দেয়ার নেম ওয়াজ, তাদের নাম ছিল মিনি, মো, টাইনি অ্যান্ড জো, অর্থাৎ একটা নাম ছিল মিনি, আর একটা নাম মো, আর একটা টাইনি, আর একটা জো। অ্যামং দেম, তাদের মধ্যে মিনি ওয়াজ দ্য শাইয়েস্ট, অর্থাৎ মিনি ছিল সব থেকে লাজুক, মো ওয়াজ দ্য ব্রেভেস্ট, মো ছিল খুব সাহসী, টাইনি ওয়াজ দ্য কোয়াইটেস্ট, টাইনি ছিল একবারে শান্ত, অ্যান্ড জো ওয়াজ দ্য মোস্ট কিউরিয়াস, এবং জো ছিল খুব কৌতূহলী। The various plants, animal, birds and insects of the jungle were unfamiliar to them, অর্থাৎ এই জঙ্গলে নানা প্রকার উদ্ভিদ, প্রাণী, তারপরে পাখি এবং পোকামাকড় তাদের কাছে অপরিচিত ছিল। They were amazed to see all this, তারা এগুলো সব দেখে তাদের কাছে খুব অবাক লাগছিল বা তারা বিস্মিত হতো। Suddenly হঠাৎ জো saw a butterfly on a leaf of a tree, জো হঠাৎ একটা গাছের পাতা একটা প্রজাপতি দেখলো। He was wondered by the কালারফুল উইংস অফ দ্য বাটারফ্লাই, সে এই যে প্রজাপতিটির রঙিন পাখা দেখে অবাক হলো। দ্য বাটারফ্লাই স্টার্টেড টু ফ্লাই অ্যান্ড জো স্টার্টেড টু সেইজ ইট, অর্থাৎ এই বাটারফ্লাইটি বা প্রজাপতিটি উঠতে শুরু করলো এবং জো ওটার পিছনে হাঁটা শুরু করলো। ফলোইং দ্য বাটারফ্লাই, এই বাটারফ্লাইটাকে অনুসরণ করতে করতে জো ওয়েন্ট ডিপ ইনটু দ্য জঙ্গল, জো জঙ্গলের ভিতরে পৌঁছে গেল। হিজ সিবলিংস, তার ভাই বোন যারা ছিল বা ভাই বোন যারা ছিল, ওয়ার প্লেইং বাই দেমসেলফস, অর্থাৎ তারা কি করছিল? তারা মূলত জঙ্গলে নিজে নিজে খেলা করছিল। নন অফ দেম নোটিসড হিজ লিভিং, কেউই হচ্ছে তার যাওয়াটাকে লক্ষ্য করেনি। After a while, কিছুক্ষণ পরে, they noticed that Joe was missing, তারা লক্ষ্য করলো যে জোকে আর দেখা যাচ্ছে না। They started calling Joe by name, তারা জোকে ডাকা শুরু করলো, but there was no response, কিন্তু সেখানে কোনো তারা রেসপন্সই পেল না। They were afraid and returned to their den, তারা ভয় পেল এবং তারা গর্তে ফিরে গেল। তারপরে কি হলো? তারপরে বলেছে in the evening their parents returned, সন্ধ্যায় তাদের পিতামাতা বাসায় ফিরে আসলো। তারপরে কি বললো? they came to know everything, অর্থাৎ তারা সবকিছু জানতে পারলো। they started to look for Joe, তারা জোকে খোঁজা শুরু করলো। by this time, এর মধ্যে Joe realized that she was lost in the jungle, সে বুঝতে পারলো সে যে জঙ্গলে হারিয়ে গেছে। he tried but could not get back home, সে চেষ্টা করলো কিন্তু বাসায় আর ফিরতে পারলো না। he met an elephant and asked about his parents and siblings, অর্থাৎ সে একটা হাতির সাথে দেখা হলো তার, এবং সে তাকে তার মা বাবা এবং ভাই বোনের কথা জিজ্ঞাসা করলো। the elephant knew nothing about Joe's family or home, অর্থাৎ এই হাতিটা জোর পরিবার বা বাড়ি সম্পর্কে কিছু জানতো না। so he took Joe to a monkey,
তাই সে জোকে একটা বানরের কাছে নিয়ে গেল। দ্য মাঙ্কি কুড নট হেল্প জো আইদার। বানরটিও জোকে সাহায্য করতে পারলো না। হি টোল্ড টু লুক ফর অ্যান আউল। সে বলল কি তাদেরকে একটা পেঁচাকে খুঁজতে। দ্য আউলস আর দ্য বার্ডস অফ নাইট অ্যান্ড নো এভরিথিং। অর্থাৎ পেঁচারা হচ্ছে রাতের পাখি এবং তারা সব জানে। দে ফাইনালি ফাউন্ড অ্যান আউল। এবং তারা অবশেষে একটা পেঁচাকে খুঁজে পেল। আফটার দ্যাট লাকিলি, অর্থাৎ সৌভাগ্যক্রমে, দ্য আউল নিউ জোস ফ্যামিলি, অর্থাৎ এই পেঁচাটি জোর পরিবারকে চিনত, এন্ড শি অফার্ড টু টেক জো টু হিজ হোম, এবং সে জোকে বাড়ি নিয়ে যাবার প্রস্তাব দিল। জোস প্যারেন্টস হ্যাড রিটার্নড হোম আফটার সার্চিং ফর আওয়ার্স। ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজির পর জোর ফ্যামিলির মানে জোর পিতামাতা তারা বাসায় আসলো। অ্যাজ দে ওয়ার অ্যাবাউট টু এন্টার দেয়ার ডেন, যখনই তারা তাদের গর্তে প্রবেশ করবে, দে স জো কামিং অ্যালং উইথ দ্য আউল এন্ড দ্য এলিফ্যান্ট এন্ড দ্য মাঙ্কি। তারা দেখলো যে আসলে জো পেঁচা, হাতি এবং বানরের সাথে আসতেছে। জো's siblings were happy to see Joe and ran to greet him. অর্থাৎ জোর ভাই বোনরা তারা তাকে দেখে খুব খুশি হলো এবং তারা তাকে স্বাগত জানালো। The father thanked the owl. তার বাবা মানে বাবা যে আছে সে পেঁচাটিকে ধন্যবাদ দিল, হাতিকে ধন্যবাদ দিল, মানকে এবং বানরকে ফর দেয়ার হেল্প, তাদের সাহায্যের জন্য। and they entered the den. এবং তারা গর্তে প্রবেশ করলো। as the night fell, যখন রাত্র হলো, the wolf called their puppies around him and saying, অর্থাৎ নেকড়েটা তার কাছে বাচ্চাদেরকে ডাকলো এবং বলল, listen to me child, শোনো বাচ্চা আমার কথা, don't dare alone into the wild, অর্থাৎ যখনও একাকী সাহস দেখিয়ে জঙ্গলে যাবে না। as কারণ the lone wolf dies, একাকী নেকড়ে মারা পড়ে, but the pack survives, কিন্তু পাল টিকে থাকে। অর্থাৎ এর মানে হচ্ছে কি আমাদের সবাইকে কি মিলেমিশে চলতে হবে। এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছিল কি সবার মনে আছে? আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা যে কাজটা করবে, read the story into the wild, identify and write the following character, beginning and characters, এগুলো। তাহলে আমরা এগুলোকে আইডেন্টিফাই করব। এবার আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি। দ্য বিগিনিং কি? বিগিনিংটা হচ্ছে long ago there was a big jungle beside a lake. আর end কি? The father thanked the owl, elephant and monkey for their help and they entered the den. Characters কে কে ছিল এখানে? The whole family, a butterfly, an elephant, a monkey and owl, এরা ছিল। Incidents কি? Going deep into the jungle, Joe got lost. After looking for help, finally an owl took him home. Time হচ্ছে long ago. Place হচ্ছে a big jungle beside a lake. আর theme হচ্ছে কি? The lone wolf dies but the pack survives. So এটা ছিল আমাদের মূলত 15.6 এর অ্যান্সার। এবার আমরা 15.7 এর অ্যান্সার গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। 15.7 টা বলা হয়েছে যে ডিসকাস ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে আলোচনা করো, এন্ড রাইট ডেসক্রিপশন ইন্ডিভিজুয়ালি অন দ্য ইলাস্ট্রেশন, এবং এই ব্যাখ্যাগুলোর ডেসক্রিপশন তোমরা লিখো। ইউ ক্যান অলসো চুজ আদার থিমস, তুমি চাইলে অন্যান্য থিমও হচ্ছে পছন্দ করতে পারো, বিষয়বস্তু পছন্দ করতে পারো। while writing the description follow the guidelines below, এই নিচের গাইডলাইন গুলো ফলো করবে। সিলেক্ট দ্য থিম, তুমি থিমটাকে সিলেক্ট করবে। ডিসাইড দ্য টাইম এন্ড প্লেস, অর্থাৎ সময় এবং স্থানকে ডিসাইড করবে। নাও থিঙ্ক হাউ ইউ উইল স্টার্ট এন্ড এন্ড দ্য ডেসক্রিপশন। প্রথমত আ স্টারি নাইট, এখানে কি বলা হয়েছে এটাকে আমরা এক্সপ্লেইন করব। আ স্টারি নাইট কে এক্সপ্লেইন করব। তাহলে কিভাবে লিখতে পারি? এরকম, when stars twinkle on a clear in the sky night, it that can be called a starry night, right? Starry night বলা হয় এটাকে। তারপরে কি বলা হয়েছে যে it is beautiful, it is very beautiful to look at, it seems that little bulbs of light are put together throughout in the sky. In the illustrations it looks like there is an exhibition of stars over the treetops. Looking at the picture I can imagine the scene, and in reality it will look more beautiful. I think it is the most wonderful night, অথবা আমরা বলতে পারি it is the most wonderful night, এটা wonderful night, এটা বেটার। এবার পরেরটা হচ্ছে কি? পরেরটা হচ্ছে a riverside house, এটাকে আমাদের এক্সপ্লেইন করতে হবে। তাহলে এটার অ্যানসারটা কি? a house built beside a river is a riverside house. It is a nice place to live in. The people who live there get fresh air and the murmuring sound of water. They can have a nice view of the river with boats playing on it. They can even bath in the river and have a cruise whenever they wish, right? They can catch fish and have a pollution-free environment. Moreover, it is a
প্রি পিকচার আপনার হচ্ছে পিকচার্স কিউ প্লেস। সো এই যে এরকম আমরা সুন্দরভাবে এটা এক্সপ্লেইন করতে পারি। এরপরে গ্রিন ফিল্ড, এটাকে আমরা এক্সপ্লেইন করব। A green field is where we see only green, either of grass or green paddy plants. In Bangladeshi villages, there is a common scenery. As Bangladesh is an agricultural country, our farmers cultivate various crops. During the season, all the villagers are like this, except for some houses here and there. A scarecrow তারপরে is seen in the middle of the field to scare away the cows or other birds. The green field shoots our eyes for this greenery. The background of our flag is green. এরপরে আমরা ডি নাম্বারে কি ফরেস্ট কে এক্সপ্লেইন করব কিভাবে। A forest is an area of land with lots of trees. In fact, 33% of our country should be forest area, though Bangladesh does not fall into that category, but we have some forests too. Forests are essential for a country as trees are the largest receiver of carbon dioxide. They provide oxygen instead. A forest is a natural habitat for various animals. It brings rain and protects our soil from erosion, so it is ecologically important, very important. Hence, we need to protect our forest so that the dishonest businessman cannot destroy it indiscriminately. It was a forest explanation. এবার আমরা দেখব a wide open playground containing a banyan tree. অর্থাৎ এটাকে আমরা এক্সপ্লেইন কিভাবে করব। A playground is necessary for the children of an area to grow up. If it is wide open and if there is a banyan tree in it, that's a bonus. Children can play there in the afternoon and can take rest under the tree between games. The weekly market or the hut can sit in the shade of the tree. The people of our locality can buy and sell necessary items there. Sometimes people arrange meetings there to discuss important issues or solve problems, so it is beneficial to both children and adults. So আমরা কিন্তু এগুলোকে এক্সপ্লেইন করলাম। এভাবে আমাদের প্রত্যেকটা থিমকে এক্সপ্লেইন করতে হবে। সো আমরা চাইলে আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখতে পারবো, অর্থাৎ যার যেটা অভিরুচি, যে যেমন ভাবে চাও সেভাবেই তোমরা লিখতে পারবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আশা করি তোমাদের উপকারে এসেছে এই ভিডিওটি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।